আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলেন আজকে খুব সুন্দর এই টুকটুকে লাল কালারের কেকটা ডেকোরেশন করি। কেকটাকে প্রথমেই আমি রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি, আর কেকটাকে রাউন্ড মোল্ডেই আমি ক্রাম কোট করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এবার কেটে নিচ্ছি হার্ট শেপে। আমি আজকে হার্ট কেক তৈরি করব। আপনারা সবসময় চেষ্টা করবেন হার্ট কেকগুলো রাউন্ড মোল্ডে তৈরি করতে, এরপর এইভাবে ভিডিও দেখানো অনুসারে কেটে নিতে। এতে করে কিন্তু আপনাদের হার্ট কেকটা খুব সুন্দর হবে, মানে হার্ট শেপটা খুবই সুন্দর আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন হার্ট শেপটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আরও একটু সুন্দর করার জন্য আমি সাইড থেকে হার্টের দুইটা কোণা কেটে নিচ্ছি, এতে করে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা ভিডিও দেখে অবশ্যই এই নিয়মটা ফলো করবেন। অনেকেই প্রশ্ন করেন আমি হার্ট শেপের কেকগুলো কিভাবে বানাই। আমি ঠিক এইভাবেই হার্ট শেপের কেকগুলো বানাই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই তো হার্ট শেপের কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। এখন আবারও একটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি 2 পাউন্ডের একটি কেক ডেকোরেশন করছি। তো এই যে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এখন ফুল ফিনিশিংয়ের জন্য হোয়াইট কালার ক্রিম দিয়ে দিচ্ছি। আমি সব সময় পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে ক্রিমটাকে সেট করি, এতে করে প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। আর এক জায়গায় উঁচু আরেক জায়গায় নিচু হয় না, একদম পারফেক্টভাবে আপনারা কেকটাকে সেট করতে পারবেন। আমি যেই ছোট ছোট টিপস আর ভিডিওগুলো শেয়ার করি সেগুলো ফলো করলে আপনারাও কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। তো সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার টিপসগুলো ফলো করবেন। ইনশাল্লাহ আপনারাও খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয়নি, অল্প সময়ে আমি কিন্তু কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা গোলাপগুলো বসিয়ে দিচ্ছি। আর এই টকটকে রেড কালারটা কিভাবে এনেছি সেই ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর গোলাপগুলো কত বেশি সুন্দর লাগছে আর টকটকে লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই তো গোলাপগুলো তৈরি করতে যেয়ে কিন্তু আমার হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে। আর টকটকে লাল কালার আনা কিন্তু খুবই টাফ। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এই তো গোলাপগুলো দেওয়ার পর এখন আমি এখানে আগে থেকে ফন্ডেন্ট দিয়ে যে ক্যালেন্ডার তৈরি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি। আর ক্যালেন্ডারের নিচে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু কস্টেপ বা র্যাপিং পেপার দিয়ে দিতে, এতে করে কিন্তু আপনাদের যে ফন্ডেন্টের কাজগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। এখন 0 সাইজের একটা নজেল দিয়ে নিচের সাইডে আমি লাল ক্রিম দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। আর বর্ডার দেওয়ার পর মাশাআল্লাহ কেকটা এত বেশি সুন্দর লাগছিল, আমি নিজেই কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কেকটা কিন্তু ফুল ডেকোরেশন হয়ে গেছে। এখন ওপরে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি, যেটা না দিলেই নয়। আর এই সুগার বল দিলেই কিন্তু কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস আর এলিগেন্ট লাগে, তাই না? তো এই যে আমার কেক ডেকোরেশন কিন্তু ফুল রেডি। কেমন লেগেছে আজকের কেক ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। যারা এখনও আমার পেজটিতে ফলো করেননি প্লিজ একটি লাইক ফলো দিয়ে পেজটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।